যখন ফারুক আজমের লেখা এই চিঠি নীল নদের মাঝে নিক্ষেপ করা হয়েছে, এক রাতের মধ্যে 16 গজ পানি বেড়ে গিয়েছে। সাইয়েদুনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার এমন শান এবং মর্যাদা, তিনার কেমন কারামত ছিল, তিনি কেমন খৌফে খোদার অধিকারী ছিলেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতি আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ তারিখুল খুলাফার মধ্যে, আল্লামা সৈয়দ নাঈমউদ্দিন মুরাদাবাদী রাহিমাহুল্লাহ সাওয়ানিহে কারবালার মধ্যে লিখেছেন, যখন মিশর বিজয়ী হলো, বিজয়ী হওয়ার পরে সাইয়েদুনা আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মিশরের গভর্নর বানানো হলো। গভর্নর বানানোর পরে মিশরের লোকেরা এসে বললেন, হে আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মিশরের এই নীল নদের একটা প্রথা রয়েছে। সে প্রথাটা হলো, একজন মেয়েকে সাজিয়ে তার বাবা মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে তাকে অলংকার পরিয়ে আমরা নীল নদের মধ্যে ছেড়ে দেই, নিক্ষেপ করি, তখন নীল নদের পানি বেড়ে যায়। তখন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইসলামের মাঝে এই কুসংস্কারের কোনো অস্তিত্ব নেই। পানি কমিয়ে দেওয়ার মালিক কে? বাড়িয়ে দেওয়ার মালিক কে? তো এখানে একটা মেয়েকে ছাড়তে হবে, এটা তো সম্পূর্ণ কুসংস্কার। ইসলামের মাঝে এই কুসংস্কারের কোনো অস্তিত্ব নেই। দেখা গেল কিছুদিন পর নীল নদের পানি কমে গিয়েছে, মানুষের মাঝে চিন্তা বেড়ে গিয়েছে। লোকেরা আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। কিছু লোক চিন্তা করলেন মিশর ছেড়ে অন্য জায়গায় চলে যাবে, যেহেতু পানি নেই, পানি কমে যাচ্ছে দিনের পর দিন। তখন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি চিঠি লিখলেন, হে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মিশরের মানুষের মাঝে এই রীতি, এই বিদআত প্রচলন রয়েছে, আমি তাদেরকে নিষেধ করেছি। ইসলামের মাঝে এই কুসংস্কারের কোনো অস্তিত্ব নেই। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার চিঠির জবাব দিলেন, বললেন, তুমি যা করেছো সত্য করেছো, এটাই রাইট, ইসলামের মাঝে কোনো কুসংস্কারের অস্তিত্ব নাই। তিনি সাথে আরেকটি ছোট চিঠি লিখলেন। ওই চিঠির মধ্যে লিখে দিয়েছিলেন, হে নীল নদ, তুমি যদি নিজে নিজে প্রবাহিত হও তাহলে আমাদের তোমার পানির কোনো প্রয়োজন নেই। তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হয়ে থাকো, আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মুসলমানদের জন্য নীল নদের পানিকে বাড়িয়ে দেন। আর বলেন এই চিঠিটাকে নীল নদের মধ্যে নিক্ষেপ করবে। যখন ফারুক আজমের লেখা এই চিঠি নীল নদের মাঝে নিক্ষেপ করা হয়েছে, এক রাতের মধ্যে 16 গজ পানি বেড়ে গিয়েছে। তিনার লেখার মাঝে কেমন তাসির ছিল।